সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রান্না রেডি। আমার শাশুড়ি মা আগে থেকেই সকালবেলা রান্না করে রেখেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। রুটি, কালকে রান্না করা মাংসের ঝোল ছিল, আর তার সাথে পটল ভাজি। আর যেহেতু এখন আম কাঁঠালের সিজন, এখন আম কাঁঠাল তো রেগুলার সময় থাকবে। আর আমি কাঁঠাল অতটা পছন্দ করি না, দুই একটা খাইলেও খাই, না খাইলেও না খাই। আমার শাশুড়িমা সকালের নাস্তা রেডি করেই দুপুরের রান্নার জন্য সবকিছু প্রস্তুত করে নিয়েছে। আজকে যেহেতু ছাগলের পা আর ছাগলের ভুঁড়ি রান্না করবে, এজন্য আগে থেকে সব কিছুই রেডি করে রেখে দিয়েছে। ছাগলের পা রান্না করবে বলে সবকিছু ধুয়ে রেডি করে হাঁড়ির মধ্যে দিয়েও দিয়েছে। এর মধ্যে এখন পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে দিবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। বলতে বলতেই কোরবানির ঈদ শেষ হয়ে গেল। আর যেহেতু সবকিছু খেয়ে দিয়ে ঢাকায় ফিরতে হবে, এই জন্য আমার শাশুড়ি সবকিছুই একবারে রান্না করতেছে। ছাগলের ভুঁড়ি, ছাগলের পা, গরুর মাংস, খাসির মাংস সব কিছু একবারেই রান্না করতেছে, যাতে আমরা সবকিছু একবারেই খাইতে পারি। আর তার সাথে তো রুটি আছেই, আর আম কাঁঠাল ফ্রি। শাশুড়ি মারা হয়তো এরকমই হয়। যেহেতু পা রান্না করতে অনেক সময় লাগে, এই জন্য সকাল সকালই রান্না করতে চলে আসছে এবং চুলার উপর দিয়ে অনেকক্ষণ ধরে জ্বালাইতে হয়। তো সুন্দর করে জ্বালাবে না, যত সুন্দর করে রান্না করবেন খাইতেও ততটাই টেস্ট হবে এবং মজা হবে। এই ভুঁড়ি, পা খেতে হলে অনেক কষ্ট করতে হয়। পরিষ্কার করতে যেমন কষ্ট, খেতে ততটাই মজা। কথাই বলে না, যে জিনিসটা করতে যত বেশি কষ্ট হয়, সেই জিনিসটা ব্যবহার করতেও তত বেশি মজা হয়। খাওয়ার ক্ষেত্রেও ঠিক এরকমই। এই কথা বলতে বলতে পাগুলো কষানো প্রায় হয়ে গেছে। এখন সুন্দরভাবে পানি দিয়ে দিব, একটু পানি বেশি করে দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিব। আর যেহেতু মাটির চুলায় রান্না, মাটির চুলার রান্নাটা এমনিতেই বেশি মজা হয়। অন্যদিকে আমার শাশুড়ি মা মাংসগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে, কারণ বেশি বড় মাংস খেতেও ভালো লাগে না, আর মাংসের মধ্যে কিছু যায়ও না। এই জন্য সব কিছুই ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিচ্ছে। আমাদের শৌলকুপাতে যে পরিমাণ রোদ হচ্ছে, 37°C তাপমাত্রা, একটুও বাতাস নাই, বৃষ্টি নাই, সেই পরিমাণ গরম আর রোদ পড়তিছে। কোরবানির ঈদ, মানুষ যে একটু আত্মীয় বাড়ি যাবে সে অবস্থায় নেই। গরমের এত পরিমাণ তাপমাত্রা যে আত্মীয় বাড়ি যেয়ে যে একটু ভালো মন্দ খাবে সেই সুযোগটাও করে দিচ্ছে না। কোরবানির ঈদ মানেই খাওয়া দাওয়া, আর এই গরমে বেশি খাওয়া দাওয়াও তো করা যাচ্ছে না, পেট খারাপ হয়ে যাচ্ছে, গরম বেশি লেগে যাচ্ছে। একটু বৃষ্টি হলে অবশ্যই এত গরম থাকতো না, কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না। ঢাকাতে তো মাঝে মধ্যেই বৃষ্টি হয়, 2 দিন 3 দিন পর পরই বৃষ্টি হয়, আর এইখানে এখন পর্যন্ত বৃষ্টিই হয় না। আর গল্প করতে করতে ভুঁড়ি কষানো হয়ে যাচ্ছে। ভুঁড়ি যত বেশি ভাজি হবে তত বেশি টেস্ট হবে। আর আমার শাশুড়ির হাতের রান্না এত মজাদার, খাইলে আবার মনে হবে যে আবারও খাই, এত টেস্ট আর এত সুন্দর রান্না। বলতে বলতে সব রান্নাই শেষ। আর দুপুরে যেহেতু খাওয়া দাওয়া, সেহেতু দুপুরের আয়োজন তো রেডি। আর আমি সুন্দর করে আমার শ্বশুরের প্লেটটা আর আমার জামাইয়ের প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, যে আজকে একটু সুন্দরভাবে খাওয়া দাওয়া। আজকে দুপুরের খাবার ছিল গরুর গোশ রান্না, ছাগলের গোশ রান্না, ছাগলের ভুঁড়ি রান্না, পা রান্না, পটল ভাজি। স্পেশাল সব আইটেমগুলো খাইতেও অনেক মজা লাগে, দেখতেও অনেক মজা। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে খাওয়ার মজাটাই আলাদা।